ফেসবুক আবার নামাইতে মন চায় না রে। দিছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালোভাবে চলছে আশা করছি। তো আজকে তোমাদের ইসলামের ইতিহাসের তৃতীয় ক্লাস। গত দুইটি ক্লাস আমরা নিয়েছি এবং একটি ফ্রি ক্লাস আমরা নিয়েছি। আজকে তৃতীয় ক্লাস। তো আমি একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের সবার যুক্ত হওয়ার জন্য। এটাই সমস্যা। অল ইন ওয়ান है ना, ऑल इन वन, ऑल इन वन। তোমরা কে কে যুক্ত হয়েছো? আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ভিডিও ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করো। দেখতে পাচ্ছি আসাদুজ্জামান, শাওন আলী, লিমা আক্তার, মুস্তফা রেজা, হামিম আহমেদ, তোমরা যুক্ত হয়েছো, অসংখ্য ধন্যবাদ। সাইম আল হাসান, লামিসা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আমরা বেশি সময় নষ্ট করব না। যারা তাড়াতাড়ি আমরা যুক্ত হয়েছে, আমরা তোমাদেরকে নিয়েই পড়াশোনা শুরু করে দেব ইনশাল্লাহ। তো আমরা চতুর্থ পরিচ্ছেদের আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ পড়ব। যে জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা, এটা হচ্ছে আমাদের চতুর্থ পরিচ্ছেদ। চাঁদপুর জেলা থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। জি, সব ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে। তো আইয়ামে জাহিলিয়ার পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব যুগকে, যেই সময় আরব সমাজের ভিতরে অজ্ঞতা, বর্বরতা একদম হচ্ছে গিয়ে আরব সমাজে ছেয়ে গিয়েছিল। আরব সমাজের প্রতিটা কণায় কণায় হচ্ছে গিয়ে পাপাচার, অনাচার ভরে গিয়েছিল। সেই সময়টাকে মূলত আইয়ামে জাহিলিয়া বলা হয় বা অন্ধকার যুগ। আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ মানে সেই সময় মানুষের ভিতরে আসলে সেই মূল্যবোধটুকু ছিল না, যতটুকু থাকলে মানুষ আসলে পাপাচার, অনাচার থেকে নিজেকে বিরত রাখতে পারত। তো আইয়াম অর্থ যুগ এবং জাহিলি অর্থ অন্ধকার। বই, খাতা, কলম সব সাথে নিয়ে বসবেন। যখন কমেন্ট করার প্রয়োজন হবে কমেন্ট করবেন, বুঝতে না পারলে। আর এছাড়া হচ্ছে গিয়ে বইতে এগুলো দাগিয়ে নেবেন। কুসংস্কার, বর্বরতা, অজ্ঞতা। যে যুগে আরব দেশে কৃষ্টি, সংস্কৃতি ও আল্লাহ প্রদত্ত ধর্মীয় অনুভূতি লোপ পেয়েছিল, সে যুগকেই অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। তবে অন্ধকার যুগের সময়কাল সম্বন্ধে ইসলামী চিন্তাবিদদের মধ্যেও মতবিরোধ রয়েছে। অর্থাৎ অন্ধকার সময়টা কি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কোন সময় ছিল, এই অন্ধকার সময়টা কতটুকু সময় ছিল বা কোন সময়টাকে অন্ধকার সময় বলা হবে, এটা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ রয়েছে। তো অনেকে মনে করেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত
এই অন্ধকার যুগটা স্থায়ী ছিল। কিন্তু তাদের এই মতটি সঠিক নয়, কারণ হযরত আদম আলাইহিস সালামের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। তো আমরা যদি তাদের এই মতটি ধরি, তাহলে আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত সেই নবী রাসূলগণের যে যুগগুলো ছিল সেই যুগগুলো আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত করে ফেলবো, যেটা কখনো সম্ভব নয়। সেজন্য এই মতটি কখনোই গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। তো আরেক দল মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ এই যে 600 বছর, আনুমানিক 600 বছর হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধান, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে যে উঠিয়ে নিয়ে গিয়েছেন, সেই সময়টা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত এই 600 বছর সময়টাকে অনেকে আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেন। তবে এই মতটাও 100% সঠিক নয়, কারণ এই সময়টাতেও আরবের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে সভ্যতা সংস্কৃতির দিক থেকে অনেক উন্নত ছিল তারা। তো আমরা যদি এই মতটাও ধরতে যাই, তাহলে দেখা যাবে যে আমরা ইতিহাসের সেই উন্নত চিত্রগুলোকে আমরা অস্বীকার করব। সেজন্য এই মতটিও পুরোপুরিভাবে সঠিক নয়। আবার অনেকে মত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব 100 বছরকে আইয়ামে জাহিলিয়া হিসেবে ধরা যাবে। তবে এই বিষয়গুলো কোনোটাই আসলে 100% গ্রহণীয় নয়। তবে এখানে বলা যায়, আমরা বলতে পারি যে ইসলাম পূর্ব যুগের আরববাসী ও আরব জাতি বলতে আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল, অর্থাৎ হেজাজ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অন্যান্য অঞ্চলের অধিবাসীদের তুলনায় অধিকতর বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, নৈতিকতাহীন, উচ্ছৃঙ্খল এবং অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে জাহিলিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সেই অঞ্চলগুলো যেগুলো হচ্ছে হেজাজ এবং এর পার্শ্ববর্তী জায়গায় অবস্থিত ছিল, এবং এই জায়গাগুলো তুলনামূলক আরবের অন্যান্য জায়গা থেকে এই হেজাজ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো বর্বর, অজ্ঞ এবং হচ্ছে গিয়ে পাপাচারী ছিল। যার কারণে আমরা বলতে পারি যে আইয়ামে জাহিলিয়া বলতে মূলত হেজাজ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে বোঝানো হয়ে থাকতে পারে বা বলা যেতে পারে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আইয়ামে জাহিলিয়া। তো ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে উত্তর এবং দক্ষিণ আরবের সমৃদ্ধশালী রাজবংশ স্বীয় আধিপত্য বিস্তার করেছিল। উত্তর আরবের হীরা ছিল একটি সমৃদ্ধশালী নগরী। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক 633 খ্রিস্টাব্দে হীরা অধিকৃত হয়। ঠিক আছে। তো তার কর্তৃক হীরা অধিকৃত হলে সে যখন হীরা বিজয় করেন, সে সময় এর সুরম্য হরমরাজি মুসলিম বাহিনীকে স্তম্ভিত করে তোলে। অর্থাৎ এর যে সৌন্দর্য ছিল, বস্তুত দক্ষিণ আরবের হিমাইয়ার রাজ্য খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভা। দক্ষিণ আরবের হিমাইয়ারি রাজ্য খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভা। তোমার ইসলামের ইতিহাস এই বিষয়টা নেই কেন? তুমি কি হচ্ছে গিয়ে সায়েন্সের? তো এই রাজবংশের অহংকারী যদি তোমার না থাকে, তোমার যদি মানে ইয়াতে না থাকে তোমার, তাহলে তো তোমার ক্লাসের দরকার নেই। তুমি অন্য জেনারেল যে ক্লাসগুলো আছে সেগুলো করতে পারো। এই ইসলামের ইতিহাসটা হয়তো সায়েন্সের তোমাদের নাও থাকতে পারে, নেই আর কি। বুঝায় না কেন? বুঝায় না, কথা বুঝায় না ভিডিও বুঝায় না, সাউন্ড সমস্যা, নেট প্রবলেম, আসলে কি বুঝতে পারতেছি না কি সমস্যা হচ্ছে। দেখি হ্যালো, শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে? কমেন্ট করো দ্রুত। ভিডিও দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? ভিডিও সমস্যা, আচ্ছা, নেট প্রবলেম, সব কিছু ক্লিয়ার আছে, মাঝে মাঝে সমস্যা করে, তাই
ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ভালো, ক্লিয়ার হলে ভালো। বোর্ডের লেখা দেখা যায় না, জি ক্লিয়ার। ইতিহাসের ক্লাসে সব সমস্যা হয়, আসলেই ইতিহাসের ক্লাসেই সমস্যা। অন্য কোন ক্লাসে কি এরকম কখনো সমস্যা ফেস করো, এবার নেট সমস্যা বা বোর্ড দেখা যাচ্ছে না এরকম কিছু? হুজুর আপনার প্রতি ক্লাসে নেট প্রবলেম করেন, কি করবো বলো, আমারই দোষ মনে হয়, বুঝতে পারতেছি না। মানে কি, মানে অন্য ক্লাসেও সমস্যা হয় এরকম, না শুধু ইতিহাসে আমার ক্লাসেই সমস্যা হয়? ওকে, আচ্ছা, মানে অন্য ক্লাসেও সমস্যা হয় এরকম, শুধু ইতিহাসে আমার জন্য? অন্য ক্লাসের স্লাইডটা বড় করে দেখানো, যে দেখে পড়া যায়। আচ্ছা, স্লাইডটা বড় করে দেখানো ঠিক আছে, বাট এই পিডিএফটার সমস্যা কি, এটা যদি আমি বড় করি তাহলে কিছু বোঝা যাবে না, ঠিক আছে? আমি এখান থেকে দেখবো না, তোমরা তো দেখতেই পারবে না, কারণ পিডিএফটা হচ্ছে লেখাটা ফেটে যাচ্ছে, এই জন্য আমি আসলে বড় করতে পারতেছি না। না হলে বড় করা তো কোনো ব্যাপার না, পুরো বোর্ড জুড়ে দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু পিডিএফটা হচ্ছে ফেটে যাচ্ছে। এই যে দেখছি, একটু বড় করলে হচ্ছে এটা ফেটে যাবে আরো, বুঝতে পারছো? যার কারণে আমি আসলে বড় করতে পারতেছি না, খুবই দুঃখিত। আচ্ছা, আশা করছি এখন সমস্যা মোটামুটি সমাধান হয়েছে। কোথায় ছিলাম আমরা? তাহলে হিমাইয়েরই রাজ্যতে আমরা ছিলাম, রাইট? হিমাইয়ের রাজ্য খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভা ছিল। এই রাজবংশের অহংকারী রাজা ছিল হচ্ছে আব্রাহা, যে হচ্ছে কাবাগর ধ্বংস করার জন্য তার বিরাট হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিল। পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। পাখিরা কি করেছিল? তারা হচ্ছে কি পাথর মেরে মেরে তাদের পুরো বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আচ্ছা, ভিডিও কোয়ালিটি, আসলে লাইভ ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা কি, এটা হচ্ছে তোমার নেটের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? তো যখন নেটওয়ার্কটা ভালো থাকে তখন ভিডিওটা সুন্দর দেখা যায়, আর নেটওয়ার্কের সমস্যা থাকলে তখন হচ্ছে গিয়ে ভিডিওটা একটু সমস্যা করে। এমনিতে এখানে আসলে কোয়ালিটির কিছু নাই, বা কোয়ালিটি আমাদের হাতেও নাই, এই আর কি। মানে যেটা দিয়ে আমরা, যে ডিভাইস দিয়ে আমরা ভিডিওটা করতেছি, লাইভে যাচ্ছি, ওর সর্বোচ্চ যে ক্ষমতা আছে কোয়ালিটি রেজুলেশন দেওয়ার, ও দিবে, যদিও নেটটা সঠিকভাবে পায়। কিন্তু যদি নেট সঠিকভাবে না পায় তাহলে আসলে পুরাতন বইয়ের সিডিএফ নিলে হয়তো ফাটবে না। পুরাতন বইয়ের পিডিএফ আমরা তো আসলে এটা ওই ইয়া থেকে নিয়েছি, কি বলে ওটাকে, ওদের মাদ্রাসা বোর্ডের যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে আর কি। এটা এর বাইরে যদি কারো কাছে যদি ভালো পিডিএফ থাকে তোমাদের কাছে, তাহলে সেটা দিতে পারো, আমরা নেক্সট ক্লাস ওইটা দিয়ে নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের। তো আব্রাহা ছিল কোন রাজ্যের? হিমারীয় রাজ্যের, ঠিক আছে, যেটা খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভা ছিল। সুতরাং এই কথা নিঃসন্দেহে বলা যায় যে দক্ষিণে আরব, মিনাইয়ান, সার্বিয়ান ও হিমাইয়ারি সভ্যতাকে অজ্ঞতার আবর্তে নিক্ষেপ করা যায় না। অপরদিকে উত্তর আরবের নুফুদ অঞ্চলের নাবাতিয়ান, পালমিরা, ঘাসানি ও লাহমিদ রাজ্যগুলোর সমৃদ্ধির প্রতি লক্ষ্য করলে এগুলোকেও অন্ধকারাচ্ছন্ন বলা যায় না। মানে এগুলো হচ্ছে একটা রাজ্যের নাম, ঠিক আছে, যারা হচ্ছে সভ্যতায়, শিক্ষা দীক্ষায় তৎকালীন সময় উন্নত ছিল। মানে এতটা উন্নত ছিল আসলে যাদেরকে অজ্ঞ বলা আসলে সম্ভব না। একদম উন্নত না বলতে পারলেও অজ্ঞ বলা সম্ভব নয়। সুতরাং আসলে ওই সময়টাকে, অজ্ঞতার পুরো সময়টাকে, পুরো জায়গা আরব সমাজটাকে অজ্ঞ বলা যায় না,
তবে আমরা যে জেনে এসেছি হিজাজ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল তুলনামূলক ওদের থেকে বেশি অজ্ঞ ছিল, যার কারণে আমরা বলতে পারি আইয়ামে জাহিলিয়াটা মূলত ওদের ওই জায়গাটা জুড়ে অবস্থিত ছিল। তাছাড়া উত্তর আরবের মরুময় নুফুদ অঞ্চল সহ নজদ ও হিজাজ প্রদেশের মরুচারী বেদুইনদের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল। অন্তর্দ্বন্দ্ব, গোত্রকলহ, কাব্যে কুচ্ছা রচনার মতো রক্ত লোলুপ লুটেরা বেদুইনদের মধ্যে পার্শ্ববর্তী সভ্যতার ছোঁয়া দাগ কাটতে পারেনি। অর্থাৎ এই বেদুইনরা এরা ছিল হচ্ছে গিয়ে যাযাবর, এবং এই যাযাবররা আসলে চারদিকে সভ্য মানুষজন থাকা সত্ত্বেও এরা আসলে সভ্য হতে পারেনি। তারা বিভিন্ন লুটতরাজ, চুরি ডাকাতি করে তাদের জীবনযাপন করত। তো এখানে লাস্টে একটা কথা বলছে যে হচ্ছে হিজাজে প্রচলিত আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়, এজন্য অন্ধকার যুগের আরব বলতে হিজাজ ও পার্শ্ববর্তী এলাকা, এবং অন্ধকার যুগ বলতে সে সময়কে বুঝতে হবে। মানে এখান থেকে তারা ক্লু নিয়েছে যে কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আর কোরআন যেহেতু সর্বোচ্চ যারা অজ্ঞ ছিল তাদের জন্য নাজিল হয়েছে, কারণ তাদেরকে সভ্য করার জন্য। কোরআন তো এসেছিল মানুষকে সভ্য করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন। তো যেহেতু কোরআন হিজাজের প্রচলিত ভাষা আরবি ছিল এবং কোরআনও আরবিতে নাজিল হয়েছে, সুতরাং এখান থেকে আমরা একটা বুঝতে পারি যে হয়তো হিজাজে এবং এর পার্শ্ববর্তী ওই যে আরবি ভাষাভাষী যে মানুষগুলো ছিল তারাই সেই আইয়ামে জাহিলিয়া যুগ বা অন্ধকার যুগের অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা গোত্রীয় শাসন ছিল তাদের, ঠিক আছে, গোত্রীয় শাসন এবং রাজনৈতিক অবস্থা ছিল গোত্রীয় শাসন। তাদের এই আরব ভূমি আসলে এখানে ওরকম রাজা, রাষ্ট্রপ্রধান এরকমের কিছু ছিল না, তাদের ছিল গোত্রীয় শাসন, এবং গোত্রপ্রধানকে তারা শেখ বলতো। গোত্রপতি নির্বাচিত হতো জ্ঞান, অর্থ, বয়োজ্যেষ্ঠতা এর ভিত্তিতে এবং সাহস এর ভিত্তিতে তারা গোত্রপতি নির্ধারণ করতো, এবং গোত্রপতির তার শাসনে তারা পরিচালিত হতো, তারা শাসিত হতো। এবং তাদের ভিতরে আসলে গোত্রের ভিতর এক গোত্র আরেক গোত্রের সাথে সুসম্পর্ক ছিল না। তারা এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষকে চোখে দেখতে পারতো না, এবং তাদের ভিতরে কলহ বিবাদ লেগেই থাকতো। নিজ গোত্রের মানুষ ভুল করলেও সেটা ভুল ছিল না তাদের কাছে। অন্য গোত্রের মানুষ যদি তাদের গোত্রের মানুষের সাথে কোনো অন্যায় করত, তাহলে তারা সবাই মিলে, পুরো গোত্র মিলে সেই গোত্রের উপর আক্রমণ করত। যদি অন্যায় নাও করত, যদি তাদের বিরুদ্ধাচরণ করত, তারপরেও তারা অন্য গোত্রের উপর আক্রমণ করত। এরকম অহরহ আরব সমাজে আসলে এরকম দ্বন্দ্ব, যুদ্ধ লেগেই থাকতো। কখনো কখনো সময় দেখা গেছে এই যুদ্ধের আকার এত বড় ধারণ করতো যে দিনের পর দিন চলে যেত, তারা যুদ্ধ করতেই থাকতো, ঠিক আছে। তো এই যে দিনের পর দিন যুদ্ধ চলতে থাকতো, সেইটাকে আরবিতে বলা হতো আইয়ামুল আরব বা আরবের দিন। এই যে যুদ্ধ চলতে থাকতো সেই সময়টাকে বলা হতো আইয়ামুল আরব বা আরবের দিন। তো আরবের মধ্যে একটা প্রচলিত ছিল যে খুনের বদলা খুন, রক্তের বিনিময় রক্ত, এই প্রথা তাদের ভিতরে চালু ছিল। অর্থাৎ কেউ যদি একজন আরেকজনকে খুন করতো তাহলে কিসাস, অর্থাৎ তার রক্তের বিনিময়ে তাকেও খুন করা হতো অথবা রক্তমূল্য চোকাতে হতো। তো এবং এরকমের আরবের ভিতরে জাহিলি যুগের বিখ্যাত দুটি যুদ্ধ ছিল বুয়াসের যুদ্ধ, ফিজার যুদ্ধ। বুয়াসের যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে, ঠিক আছে, আউস ও খাজরাজ এই দুইটার ভিতরে হচ্ছে কি এই বুয়াসের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটাও মূলত নেতৃত্ব নিয়ে, কারা নেতৃত্ব দিবে, এরপর হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব, কলহ এর একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে হচ্ছে কি বুয়াসের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং সেটা অনেক বছর, প্রায় 200 বছরের মতো সম্ভবত, এরকমেরই, মানে এক্সাক্ট সঠিক মনে নেই সময়টা, মানে অনেক বছর ধরে তাদের এই যুদ্ধটা চলেছিল। এবং পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরে তার নেতৃত্বে তারা দুই গোত্র সকল ভেদাভেদ ভুলে গিয়ে যুদ্ধ মীমাংসা করে তারা একত্রিত হয়েছিল। তাদের যুদ্ধের আরো বড় একটা কারণ ছিল ইহুদিদের চক্রান্ত। তৎকালীন সময় ইহুদি বেশ তৎপর ছিল এবং একে অপরের ভিতরে তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে এরা হচ্ছে কি বর্তমান ইহুদিদের মতোই অস্ত্রের বাণিজ্য করত, ঠিক আছে। বর্তমান সময় ইহুদিরা বিভিন্ন দেশের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিয়ে, যেমন আমেরিকা তো মোটামুটি খ্রিস্টান রাজ্য দেখা গেলেও এর মূল কলকাঠি কিন্তু ইহুদিরাই নাড়ছে, ঠিক আছে।
তো এরা হচ্ছে পুরো বিশ্বের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে, যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে মাঝখান থেকে অস্ত্র বাণিজ্য শুরু করে। উনি বলার আগে সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, মেইন বই খুলে সামনে রাখার কথা আমি শুরুতেই বলে দিয়েছি যে সবাই মেইন বই খুলে সামনে রাখবেন। ভাই কিছু করার নাই, কষ্ট হলেও হচ্ছে কি একটু করো, এটা কি করবো, আমার হাতে তো কিছু নাই। হচ্ছে গিয়ে নেটওয়ার্ক সমস্যা থাকলে এটা তো আমার কিছু করার নাই। আমি তো আসি, একটু আগে আসছি, আমি ক্লাসে ঢুকলাম, ক্লাস নিব, চলে যাব, ঠিক আছে। এখন এর মাঝে নেট প্রবলেম হলে এখন এটা আমি কিভাবে কি করব, বুঝছো, এটা তো আসলে আমার হাতে না। ইসলামের ইতিহাসে 10 থেকে 12টি সর্বোচ্চ ক্লাস হবে ইনশাল্লাহ। এ সকল যুদ্ধের মূল কারণ বেদুইনগণ উত্তেজনাপূর্ণ কবিতা। আচ্ছা, তো এরপরে এই যে বুয়াসের যুদ্ধ তো গেল, আর ফিজার যুদ্ধ, সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালক বয়সে 12 কিংবা 14 বছর বয়সে এই যুদ্ধটা হয়েছিল। এবং সেই যুদ্ধের কারণ ছিল যে মক্কা যে উকাজের মেলা হতো, সেই উকাজের মেলায় উট, ঘোড়দৌড়, পবিত্র মাসের অবমাননা, কুচ্ছা রটনা করা ইত্যাদি ছিল এ সকল এই যুদ্ধের কারণ, ঠিক আছে। যে সেই সময় ঘোড়দৌড়, জুয়া খেলা, এইগুলো নিয়ে গোত্রে গোত্রের ভিতরে দ্বন্দ্ব লেগে গিয়েছিল এবং এর ফলশ্রুতিতে রক্তক্ষয়ী ফিজার যুদ্ধ সংগঠিত হয়েছিল, বা হারবুল ফুজ্জার বা পাপাচারীদের যুদ্ধ। যেহেতু এটা হারাম মাসে হয়েছিল, যে শাহরুল হারাম, 4টা মাস আছে না হারাম মাস, কি কি মাস বলতে পারবো তোমরা? এটা যে 4টা যে হারাম মাস আছে সেটা কি কি মাস? ওকে, ইত্যাদি ছিল এই সকল যুদ্ধের মূল কারণ। বেদুইনগণ উত্তেজনাপূর্ণ কবিতা পাঠ করে যুদ্ধের ময়দানে রক্ত প্রবাহে মেতে উঠত। এ সকল অন্যায় যুদ্ধে জানমালের বিপুল ক্ষতি সাধিত হতো। যুদ্ধপ্রিয় গোত্রগুলো আউস, খাজরাজ, কুরাইশ, বনু বকর, বনু তাগলিব, আউস ও জুবিয়ান ছিল প্রধান। এরা ছিল মূলত যুদ্ধ প্রিয় গোত্র, এরা যুদ্ধ খুবই পছন্দ করত, এরা রক্তের নেশায় মাতোয়ারা ছিল। আচ্ছা, সামাজিক ও নৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। পাপাচার, অনাচার ছিল তাদের মূল চাবিকাঠি। তারা নারীর অবমাননা, কন্যা শিশু জীবন্ত কবর দেয়া সহ এমন হীন কোনো কাজ নেই যেটা তারা করেনি। এর ভিতর আরেকটি ছিল কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা মানে হচ্ছে হিন্দুদের ভিতরে যে একটা প্রথা আছে, ব্রাহ্মণ এবং হচ্ছে গিয়ে এর নিচের যারা আছে, ব্রাহ্মণরা হচ্ছে সবচেয়ে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন, আর এর নিচের যারা আছে এরা হচ্ছে নিম্ন, ঠিক আছে। তো ব্রাহ্মণরা যে সুযোগ সুবিধা লাভ করত, নিচের যারা তারা সেই সেম সুযোগ সুবিধা লাভ করতে পারতো না। নিম্ন শ্রেণীর কোনো ছেলে ব্রাহ্মণদের কোনো মেয়েকে বিয়ে করতে পারতো না। আর আরবে জাহিলি যুগের কৌলিন্য প্রথাটা এরকমেরই ছিল। তাদের ভিতরে বংশীয় মর্যাদা, এর ভিত্তিতে হচ্ছে মানুষকে বিচার করা হতো। যারা উচ্চ বংশের ছিল তারা নিম্ন বংশের সাথে কোনো ভালো আচরণ করতো না। সকল সুযোগ সুবিধা ছিল উচ্চ বংশের মানুষের জন্য। উচ্চ বংশের কোনো ব্যক্তি নিম্ন বংশের কোনো মেয়েকে বিয়ে করতে পারলেও নিম্ন বংশের কোনো ছেলে কিন্তু উচ্চ বংশের কোনো মেয়েকে বিয়ে করতে পারতো না, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে মূলত কৌলিন্য প্রথা বা প্রাধান্য দেয়া, উচ্চ বংশের মানুষদেরকে নিম্ন বংশের থেকে বেশি প্রাধান্য দেয়া, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামে মানুষ সবাই সমান, বংশীয় মর্যাদায় কাউকে বিচার করা হবে না। মানুষকে বিচার করা হবে তার তাকওয়া দিয়ে। যার যত বেশি তাকওয়া, যিনি যত বেশি তাকওয়াবান, যিনি যত বেশি আল্লাহভীরু, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। আর নারীর অবস্থা কেমন ছিল? নারীর অবস্থা ছিল খুবই খারাপ। ভোগ্য পণ্য সামগ্রীর মতো নারীকে ব্যবহার করা হতো এবং হচ্ছে গিয়ে স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য পাঠাতো, যাতে তার বংশে সেই বীর পুরুষের কোনো সন্তান জন্মগ্রহণ করে, ঠিক আছে। এই ধরনের বাজে কাজগুলো সেই নারীদের দিয়ে করানো হতো। অর্থাৎ নারীদের সামান্যতম সম্মান বলতে কিছু ছিল না, বিষয় সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না, এবং নারীদেরকে কোনো ধরনের সম্পত্তি দেয়া হোক কিংবা সামাজিক পারিবারিক ক্ষেত্রে তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হতো না। এমনকি নারীদের প্রতি গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো।
নারীরাও যে মানুষ ছিল এ কথা তাদের স্মরণেই আসতো না। বুঝতে পেরেছো? এই যে অলরেডি বলে দিয়েছে মাহফুজ আহমদ চৌধুরী, মহরম, রজব, জুলকদ, জুলহজ। থ্যাংক ইউ। ওকে, তো দাস দাসীদের অবস্থা কেমন ছিল? দাস দাসীদের অবস্থা ছিল আরো বেশি খারাপ। দাস দাসীদের ভিতরে হচ্ছে গিয়ে যে দাস যারা ছিল, যারা হচ্ছে গিয়ে ঘরে কাজ করত, তাদেরকেও আসলে মানুষ তারা মনে করতো না, এবং কি অল্প ছোট ছোট ভুলের কারণে তাদের উপরে অমানবিক নির্যাতন তারা করত। প্রভুর বিনা অনুমতিতে দাস দাসীরা বিয়ে পর্যন্ত করতে পারতো না। ঠিক আছে, তাদের ছেলে সন্তান যে দাসী যারা ছিল তাদের যে সন্তানাদি হতো তাও ওই মালিকের দাস হিসেবে পরিচিত থাকতো, এবং সেটাও হচ্ছে গিয়ে আর্থিক যে মানে সম্বল ছিল, তার মানুষের যে জমি জমা থাকে অথবা মানুষের যে ঘর বাড়ি থাকে, এগুলো যেরকম সম্পদ ছিল দাস দাসীদের সন্তানদেরকেও ওরকম সম্পদ হিসেবে বিবেচনা করা হতো, এবং তারাও মালিকের গোলাম হয়েই থাকতে হতো সারা জীবন। ঠিক আছে, দাস দাসীদের মানুষ হিসেবে গণ্য করার কথা তাদের বিস্তৃত হয়ে গিয়েছিল, মানে তারা ভুলেই গিয়েছিল যে দাস দাসীরা এরাও মানুষ হতে পারে। এবং এরকম ঘটনা আমরা জানি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তারপরে তার উপরে কিরকম অমানসিক নির্যাতন করা হয়েছিল। শুধু বেলাল নয়, এরকম করে দাস দাসীদের উপরে সেই জাহিলির যুগে অনেক অনেক বেশি নির্যাতন করা হতো। জীবন্ত কন্যা সন্তানকে অবস্থা করা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা মনে করতো এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য বোঝা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু সন্তান দান করেছেন, মেয়ে হোক ছেলে হোক সবই কিন্তু আল্লাহ তাআলার দান। কিন্তু তারা মনে করত যে কন্যা এটা আসলে হচ্ছে গিয়ে অলক্ষণে বা খারাপ, তার জন্য সে হচ্ছে গিয়ে কন্যা সন্তান নিয়ে লজ্জিত, এরকম একটা থাকতো। ফলশ্রুতিতে তিনি কি করতেন, অনেক সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনাও জাহিলি যুগে প্রচলিত ছিল, সেখানে পাওয়া যায়, ইতিহাস ঘাটলে পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইসরার 31 নম্বর আয়াতে বলেছেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, বস্তুত আমি তাদের ও তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে রিজিকের জন্য তুমি দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করছো, অথচ তোমার রিজিক তো আমি দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার রিজিকের ব্যবস্থা এটা তো আমি করি, আর আমি যাকে দিয়েছি অর্থাৎ সেই সন্তানের রিজিকের ব্যবস্থাও তো আমিই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। তো তুমি কিসের ভয়ে আসলে তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারো? এই অধিকার কি মানুষের আছে? মানুষের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই পাঠান দুনিয়ায় তার রিজিকের ব্যবস্থা করে দেন। তো একটা ভাইয়ের একটা কথা ভালো লাগছে যে তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি বেশি ইনকাম করতে চাও, তাহলে তুমি তোমার সদস্য বাড়াও, অর্থাৎ প্রথমত তুমি বিয়ে করো, এরপরে তুমি সন্তান নাও, সন্তান বাড়াও, অর্থাৎ তাহলে যে মানুষগুলো তোমার অধীনে আসবে তাদের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তোমাকে দিয়ে করাবেন। সুতরাং তোমার ইনকাম সোর্স আরো বাড়বে, তোমার ইনকাম বাড়বে, তোমার টাকা পয়সা বেশি আসবে, তোমার রিজিক বেড়ে যাবে, রিজিকে বরকত আসবে। তো এটাই হচ্ছে বিষয়। মানুষ আসলে এটা বুঝতে পারে না যে রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠাবেন দুনিয়ায় নির্দিষ্ট একটা রিজিক দিয়েই তাকে পাঠাবেন, এবং সেই রিজিকের ব্যবস্থা যেভাবেই হোক তিনি করে দিবেন। ধর্মীয় অবস্থা কেমন ছিল? ধর্মীয় অবস্থা সেখানে ছিল মূর্তি পূজা করত মানুষ, আগুনের পূজা করত, গাছপালার পূজা করত, বড় একটা পাহাড় দেখলে পূজা করা শুরু করে দিত, একটা বড় একটা গাছ দেখলে সেখানে পূজা করা শুরু করে দিত। মানে তাদের কোনো একত্ববাদ তো ছিলই না, নির্দিষ্ট কোনো যে এরকমের যে কোন বর্তমান হিন্দুদের মতো, যেমন তারা একটা বড় গাছ দেখলে মনে করে এর ভিতরে দেবতা ঢুকে গেছে, একটা বড় একটা পাহাড় দেখলে মনে করে এর ভিতরে দেবতা চলে আসছে। ঠিক আছে, এটা খুব শ্রদ্ধা, খুব মান্য করে আর কি এরকমের। তো এগুলো মোটামুটি জাহিলি যুগের সাথে এবং হিন্দুদের যে বর্তমান যে প্রথা তার সাথে মোটামুটি অনেক বিষয় মিলে যাচ্ছে। যেমন তারা প্রকৃতির পূজা ছাড়াও বিভিন্ন মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের মূর্তিরও পূজা করত, প্রকৃতির পূজা করত, সূর্য চন্দ্র তারকা গাছপালা পাহাড় পর্বত এগুলোর পূজা করতো। এছাড়া বিভিন্ন মূর্তির পূজা, নিজেদের হাতে মূর্তি তৈরি করে তারা পূজা করত। ঠিক আছে, এবং সেই মূর্তিগুলো আবার নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি করতো, মানে যে পূজা করবে সে তার মতো করে মূর্তি বানিয়ে নিত তার পছন্দ মতো পূজা করার জন্য। ঠিক আছে,
এবং এদের ভিতর মূর্তিদের মধ্যে অন্যতম ছিল লাত, মানাত এবং উজ্জা। তো লাত ছিল তায়েফের অধিবাসীদের দেবী, যা চার কোণার এক পাথর। এগুলো মনে রাখবা যে কোনটা কোন জায়গার। লাত ছিল তায়েফের, আর এই যে মানা, লাত মানা যেটা ছিল এটা হচ্ছে ভাগ্যের দেবতা, এবং এটা ছিল হচ্ছে মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদাইদেস নামক স্থানে। ঠিক আছে, এটা ছিল কালো পাথর দিয়ে তৈরি, মানাত বা মানা। ঠিক আছে, আর মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এই দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। এই যে মানা যে দেবী ছিল, এর জন্য মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাও মানত করত, তার জন্য হচ্ছে গিয়ে বলি দিত, পশু বলি দিত। এবং নাখলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীদের অতি প্রিয় দেবী হচ্ছে উজ্জা, যা কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। উজ্জা হচ্ছে কোথায় অবস্থিত? মক্কার নাখলা নামক স্থানে। ঠিক আছে, নাখলা নামক স্থানে উজ্জা দেবতার মূর্তি অবস্থিত। তো এই আরব দেশে বিভিন্ন দেবদেবীর পূজার মন্দির ছিল, এমনকি পবিত্র কাবা ঘরেও কিন্তু 360টি মূর্তি ছিল আমরা জানি। এবং তার ভিতরে সবচেয়ে বড় মূর্তিটি ছিল, তার নাম ছিল হুবল, যেটা ছিল মনুষ্য আকৃতি, অর্থাৎ মানুষের আকৃতিতে সেই মূর্তিটি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এরপর কাবা ঘরের ভিতরে ঢুকে তিনি তার লাঠি দিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। ঠিক আছে, এবং তারা হচ্ছে কি বিভিন্ন পশু নরবলি দিত, মন্ত্রতন্ত্র, জাদু টোনা, ভূত প্রেত ভবিষ্যৎবাণীতে তারা ভবিষ্যৎবাণীতে মানে তারা গণকের কথায় খুব বিশ্বাসী ছিল। ঠিক আছে, গণকে তারা বিশ্বাসী ছিল। তো এই ছিল তাদের ধর্মীয় অবস্থা, খুবই ভঙ্গুর, খুবই নড়বড়ে ছিল। এবং এই যুগে আরবের যে পৌত্তলিক যারা ছিল, বিভিন্ন পূজা যারা করত, বিভিন্ন দেবদেবী প্রকৃতির পূজা করত, এছাড়াও এদের মধ্যে আরো কিছু লোক ছিল। এদের ভিতরে ছিল ইহুদি ছিল, খ্রিস্টান ছিল এবং হানিফ সম্প্রদায় ছিল। তো ইহুদি এবং খ্রিস্টান এরা তো মূলত ঐশী গ্রন্থপ্রাপ্ত হলেও সেই সময় আসলে তারা সেটা মানত না, তারা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা 3জন দেবতায় বিশ্বাস করত। আর হানিফ সম্প্রদায় এটা ছিল মোটামুটি তারা একত্ববাদে বিশ্বাসী ছিল। সেই জাহিলি যুগেও পাপাচার অনাচার থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে হানিফ শ্রেণীর লোক, তারা একত্ববাদে বিশ্বাস করত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা একজনই এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তো এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ওয়ারাকা বিন নওফেল, আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। ঠিক আছে, ওয়ারাকা বিন নওফেল, যায়েদ বিন আমর, আবু আনাস, এরকমের অল্প কিছু সংখ্যক মানুষ যারা হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। আর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? আরব দেশটা তো আসলে আমরা এর আগে আরবের ভূপ্রকৃতি অবস্থা সম্পর্কে পড়েছি, জেনেছি যে সেখানে ছিল মরুময় একটা জায়গা, যেখানে তৃণলতা, উর্বর কোনো গাছপালা সেখানে জন্মাতো না, সবুজ কোনো গাছপালা সেখানে জন্মাতে পারতো না, যেহেতু মরুভূমি ছিল। সে জায়গা থেকে আমরা বুঝতে পারি যে কৃষির ক্ষেত্রে তারা খুবই পিছিয়ে ছিলেন। তো এছাড়াও তাদের ভিতরে যে কয়েকটি ভাগ আছে, যারা হচ্ছে কি জীবিকা নির্বাহ করার জন্য যে তারা কয়েকটি ভাগ ছিল। একটা ছিল কৃষিজীবী, কৃষিকাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত, যদি হাতে গোনা অল্প কিছু জায়গায় তারা কাজ করতে পারতো বা কৃষিকাজ করার পরিস্থিতি ছিল। একটা ছিল ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করতো, সুদের কারবারি, যারা হচ্ছে কি সুদ দিত মানুষকে। কারিগর শ্রেণী ছিল, মূর্তি তৈরি করতো। আর মরুবাসী বেদুইন ছিল, এরা লুটতরাজ, খুন খারাপি করে হচ্ছে গিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত। তো আরবের তায়েফ, ইয়েমেন, মদিনা অঞ্চলের ভূমি কৃষির উপযোগী ছিল। কোথায় কোথায়? তায়েফ, ইয়েমেন এবং মদিনা অঞ্চলের ভূমিগুলো এটা ছিল কৃষিকাজের জন্য উপযোগী। ঠিক আছে, বনু নাজির, বনু কুরাইজা, এই দুই ইহুদি গোত্র মদিনার শস্য শ্যামল অঞ্চলে কৃষিকাজে নিয়োজিত ছিল। বনু নাজির ও বনু কুরাইজা মদিনায় শস্য শ্যামল অঞ্চলে কৃষিকাজে নিয়োজিত ছিল। উর্বর তায়েফ ভূমিতে তরমুজ, খেজুর, ডুমুর, আঙুর, জলপাই, ইক্ষু উৎপন্ন হতো তায়েফে। ঠিক আছে, এবং ব্যবসায়ী যারা ছিল তারা হচ্ছে গিয়ে আরবের যে মানুষজন ছিল, অধিবাসী ছিল, তারা দুইটা শ্রেণীতে ভাগ ছিল। একটা ছিল শহরবাসী আর একটা ছিল বেদুইন, যাযাবর। ঠিক আছে, মরুবাসী বেদুইন। তো এই শহরবাসী আরবের কিছু কিছু গোত্র ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থেকে জীবিকা অর্জন করত। মক্কাবাসী কুরাইশ সম্প্রদায় মিশর, সিরিয়া, পারস্য এবং ভারতের সঙ্গে বাণিজ্য করে সম্পদশালী হয়। ইসলাম পূর্ব যুগে হযরত আবু বকর, হযরত ওসমান এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তারা বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, আর সুদের কারবারে এটা ছিল ইহুদিদের কাজ।
সেই জাহিলি যুগে ইহুদিরা এই সুদের কারবারি করত, মানুষকে সুদ দিত, চড়া উচ্চ মূল্যে মানুষকে, গরিবদেরকে, গরিব মানুষ যারা ছিল তাদেরকে সুদ দিত। পরবর্তী সময়ে সুদ সমেত যখন তারা টাকা ফেরত চাইতো, সেই গরিব মানুষ তারা আসলে সেই সুদের বোঝা এতটাই ছিল, অনেক সময় দেখা যায় যে সম্পদ নেওয়া হতো তার দ্বিগুণ পরিমাণ সুদ তারা দাবি করত। এবং এটা ছিল চক্রবৃদ্ধির, অর্থাৎ যত সময় নিবে তত বাড়তেই থাকবে। যার ফলশ্রুতিতে দেখা যায় যে অনেক সময় নেওয়া সত্ত্বেও সেই গরিব মানুষগুলো সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো। যার ফলশ্রুতিতে ইহুদিরা, যারা সুদের কারবারি ছিল, তারা তার পরিবারের যে সদস্যরা ছিল, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, এদেরকে দাস হিসেবে নিয়ে নিত, তাদের সহায় সম্পত্তি সবকিছু বাজেয়াপ্ত করে নিত এবং তার সন্তান সন্ততিকে নিজের গোলাম হিসেবে রাখতো অথবা গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিত। তো এরকম জঘন্য ছিল এই সুদের কারবারি। ঠিক আছে। কারিগর সম্প্রদায় এরা ছিল মূর্তি তৈরি করত। এরা ছিল পৌত্তলিকদের, যে মূর্তিগুলো পূজা করত, যে দেবতাদের পূজা করতো, সেই দেবতাদের এরা তৈরি করত। ঠিক আছে, দেবতা তৈরি করতো আর কি হাতে। তো এদের সম্মান, মর্যাদা এবং আর্থিক অবস্থা ছিল সবচাইতে ভালো, যেহেতু আরব সমাজ সেই সময় দেবতাদের খুব বেশি ভক্তি শ্রদ্ধা করত। যেহেতু দেবতাদেরকে যারা বানায় তাদেরও তো সেরকম মাথায় তুলে নাচতো তারা, তাই না? তার মানে সেই সময় সম্পদের দিক থেকে এরা মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল এবং হচ্ছে কি সামাজিক মর্যাদাও এদের ভালোই ছিল, এই কারিগর সম্প্রদায়। আর মরুবাসী বেদুইন, এরা ছিল জীবিকা নির্বাহের উপায় ছিল লুটতরাজ। আমরা দেখেছি যে আরবে দুইটা শ্রেণী ছিল, একটা ছিল শহরবাসী আর একটা ছিল মরুবাসী বেদুইন। তো মরুবাসী বেদুইনদের কাজ ছিল, শহরবাসীরা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত, আর মরুবাসী বেদুইনরা লুটতরাজ, পশুপালন ইত্যাদির মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করত। জীবিকার তাগিদে এসব স্বভাবের বশবর্তী তারা ডাকাতি, রাহাজানি এবং লুটতরাজও করত। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। সাংস্কৃতিক অবস্থা, কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। আরব, আমরা আগেই জানি, এরা ছিল খুবই বাগ্মিতা ছিল, এরা ছিল বাগ্মী, অর্থাৎ ভালো কথা বলতে জানতো। তো কবিতার মাধ্যমে তারা সাংস্কৃতিক চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল বীরত্ব গাথা। এখান থেকে আমরা একটু পড়ি। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি ও স্বচ্ছ বাক্য বিন্যাসের বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। অর্থাৎ তাদের কবিতাগুলো বাক্যবিন্যাস এবং সাহিত্যিক দিক থেকে উচ্চ মর্যাদার হলেও এটা কখনোই রুচিসম্মত বা সভ্য সমাজে প্রচার করার মতো কোনো কবিতা ছিল না। ঠিক আছে। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী ছাড়াও নারী প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ের মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়। যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য রচনা করা হতো। অর্থাৎ এইসব বিষয় নিয়ে তারা এমনভাবে রচনা করত, কবিতা রচনা করত, যেগুলো আসলে কোনো সভ্য সমাজে বা কোনো মানুষের কাছে বলার মতো বা রুচিসম্মত কোনো বিষয় ছিল না। তা ঐতিহাসিক হিচ্ছি একটা কথা বলেছেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। প্রশ্ন আসতে পারে, কাব্যপ্রীতি বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ উক্তিটি কার? তো উক্তিটি হচ্ছে পিকে হিট্রি, একজন ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী ঐতিহাসিক ছিলেন। এই পিকে হিট্রি, যদিও এর বক্তব্য, এর ইতিহাস পর্যালোচনা, এর গবেষণা মুসলিম বিশ্ব ব্যাপক প্রসার লাভ করেছে, তবুও এই যে হিট্রি ছিল, এ আসলে একজন খুব যে বিশ্বস্ত মানুষ এটা ছিল না। কৌশলে ইসলামের অবমাননা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপন করার মতো জঘন্য কাজ এই পিকে হিট্রি করেছে। যদিও এটা আমরা আমাদের বইগুলোতে এই দাখিল হোক, আলিম হোক, সব জায়গায় পিকে হিট্রি এদের এনার বক্তব্যটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু যখন একটু বড় হবা, যখন ইতিহাস পড়তে জানবা, তখন দেখবা যে আসলে পিকে হিট্রি একজন বিশ্বস্ত মানুষ ছিল না, ওরিয়েন্টালিস্ট ছিল, প্রাচ্যবাদী একজন ছিল, যাদের কাজ ছিল ইসলামের দোষ ত্রুটি খুঁজে বের করে কৌশলে মানুষের মাঝে ইসলামের ভুল তুলে ধরা, মানুষের মাঝে ইসলামের ভুল তথ্য, ভুল তুলে ধরা না, ইসলামের যে ব্যাখ্যা আছে ভুল ব্যাখ্যা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কালেমা লেপন করা, এরকমের জঘন্য কাজ এই ধরনের ঐতিহাসিকরা করেছে। ঠিক আছে।
তো প্রাক ইসলামিক কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ে মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়, কোরআন শরীফে এই ছন্দ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে পড়ে নিবেন যে যতটুকু বাকি আছে, লাইন বাই লাইন তো পড়ানো যায় না, আসলে মূল তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় যখন পড়তে বসবেন বই, তখন দেখবেন যে মাথার ভিতর আমার কথাগুলো যখন থাকবে, তখন দেখবেন পড়াটা সহজ হচ্ছে, বুঝতে ভালো লাগছে। লুটতরাজ মানে কি? লুটতরাজ মানে হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি, ঠিক আছে? লুট করে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে লুটতরাজ। হ্যাঁ, সুন্দর, যারা মানুষের মালামাল লুট করে। উকাজের সাহিত্য মেলা প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম। তোমাদের এই বইয়ের ভিতরে তোমাদের পরীক্ষায় উকাজের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখলে হচ্ছে কি এমনিতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাট কঠিন কিছু না। জাস্ট উকাজের মেলা কি? মক্কায় একটা সময়, বিশেষ একটা সময় হচ্ছে গিয়ে হজের মৌসুমে একটা মেলা হতো, সেটাকে হচ্ছে উকাজের মেলা বলা হয়। অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের বাগ্মিতা, জিহ্বার অফুরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা গ্রহণ করতেন। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 7টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকাত বলা হতো। অর্থাৎ উকাজের মেলায় মানে একদম যে বিশেষ, অর্থাৎ কিভাবে কি বলবো এটাকে, মাঝে মাঝে এমন একটা অবস্থা হয় যে মানে কথা কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারতেছি, বাট মুখ থেকে বের হচ্ছে না, সবারই হয় মোটামুটি। মানে শ্রেষ্ঠ 7টা কবিতা এটা ছিল হচ্ছে গিয়ে উকাজের মেলা, এটাকে সাবা মুআল্লাকাত বা 7টি ঝুলন্ত কবিতা, এগুলো কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যার কারণে সাবা মুআল্লাকাত বলা হয় বা 7টি ঝুলন্ত কবিতা বলা হয়। হিটটি উকাজের মেলাকে একাডেমিক ফ্রান্সেইস বলে আখ্যায়িত করেন, ঠিক আছে? একাডেমিক ফ্রান্সেইস। তখনকার যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন উক্ত 7টি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। এবং তাদের ভিতরে কারা ছিলেন? তাদের ভিতরে ছিলেন হচ্ছে গিয়ে আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রবিয়া, আনতারা ইবনে সাদ্দাত, তিনি একজন যোদ্ধাও ছিলেন, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভাশালী ছিলেন ইমরুল কায়েস। এবং ইমরুল কায়েসকে হচ্ছে গিয়ে তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ কবি মনে করা হয়, ঠিক আছে? ইউরোপীয় সমালোচকগণ তার উৎকৃষ্ট শব্দচয়ন, সাবলীল রচনা শৈলী, চমকপ্রদ স্বচ্ছ লাহোরিতে মুগ্ধ হয়ে তাকে আরবের শেক্সপিয়রকে প্রশ্ন আসতে পারে যে আরবের শেক্সপিয়র কাকে বলা হয়? ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয়। এবং সাহিত্য আসরের আয়োজন, আরবরা হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহিত্য আসরের আয়োজন করতো, নিজেরা গোত্রের মানুষ মিলে সাহিত্য আসরের তারা আয়োজন করত। এবং কবিতার বিষয়বস্তু কি ছিল? আমরা এর আগে দেখে এসেছি, কবিতার বিষয়বস্তু ছিল বীরত্ব, উটের বিভিন্ন গুণাবলী, নারী, প্রেম ইত্যাদি বিষয় নিয়ে তারা কবিতা রচনা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, পৃথিবীর অবস্থা যখন এরকম ছিল, এরকম যখন দুরবস্থা ছিল, যখন মানুষের ভিতরে কোনো সভ্য গুণাগুণ ছিল না, বর্বরতা, পাপাচার, অনাচারে মানুষ লিপ্ত ছিল, নারীদের উপর অন্যায় অত্যাচার করা হতো, দাসদাসীদের সাথে অমানবিক নির্যাতন করা হতো, সুদ, ঘুষ ইত্যাদিতে যখন আরব সমাজ একদম ছেয়ে গিয়েছিল, সেই সময়ে যখন আরবের ভিতরে একত্ববাদের কোনো ঘ্রাণ ছিল না, বহু দেবতার পূজায় তারা মগ্ন ছিল, পৌত্তলিকতা, অগ্নি পূজা, তারপর হচ্ছে তৃত্ববাদ ইত্যাদিতে যখন তারা নিমজ্জিত ছিল, সেই সময় আরবের মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য, তাদের হেদায়েতের জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, ঠিক আছে? তো তার মাধ্যমেই মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচারের সেই বিভীষিকাময় জগৎ থেকে আলোর পথে ফিরে আসতে সক্ষম হয়েছিল। এবং এই হচ্ছে তার আবির্ভাব ও পরিচয়।
এতগুলো তো মনে থাকে না, মনে মনে থাকবে কি তোমার? এটা তো আসলে তুমি বই তো এখন মুখস্থ করবা না, তুমি এটা পড়বা 2-1 বার পড়লে দেখবা যে হচ্ছে গিয়ে মনে এমনিতেই থাকবে। আমি একবার বলতেছি, এরপর তুমি যখন আরো 2-3 বার পড়বা তখন মনে না থেকে কই যাবে ভাই? যাওয়ার তো কোনো জায়গা নাই, ওর মনে থাকতেই হবে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং তিনি মায়ের গর্ভে থাকাকালীন সময় তার বাবা সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যের জন্য রওনা হয়েছিলেন এবং পথিমধ্যে আসার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তিনি মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর, মোট 23 বছর দাওয়াতি কাজ করেছিলেন। মক্কার 13 বছরের ভিতরে 3 বছর আবার তিনি গোপনে ইসলাম প্রচার করেছিলেন। ঠিক আছে, তো 40 বছর আর 13 বছর, মোট 53 বছর তিনি মক্কায় ছিলেন এবং পরবর্তী 10 বছর তিনি মদিনায় জীবনযাপন করেছিলেন। ঠিক আছে, তো মদিনার অবস্থানকালীন 10 বছর সময়কে হযরতের মাদানী জীবন নামে আখ্যায়িত করা হয়। তো যখন বলা হবে মাক্কি জীবন মানে কি? মাক্কি জীবন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় যতদিন ছিলেন সেটা হচ্ছে মাক্কি জীবন, এবং হিজরতের পরবর্তী 10 বছর সময় তিনি মদিনায় অবস্থান করেছিলেন সেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন হিসেবে উল্লেখ করা হয় বা মাদানী জীবন বলা হয়। ঠিক আছে, এবং তার যে বংশ এটা হচ্ছে একটা চার্ট আকারে দিয়ে দিছে যে তিনি কোথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, আদনান, এরকম হচ্ছে গিয়ে এই চার্টটা আপনারা দেখে নেবেন। বংশের তালিকা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এরকমের আসছে। তো এখানে এই যে আছে, যখন আলিম উঠবেন তখন আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এখানে একটু পড়ার বিষয় আছে, পড়াশোনা করে এখান থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচিতি। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশের উত্তর পুরুষগণ কুরাইশ নামে খ্যাত। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর ফিহরের নাম ছিল কুরাইশ। তার নামানুসারে গোত্রের নাম রাখা হয় কুরাইশ। ফিহরের নাম অনুসারে, এই যে ফিহরের নাম অনুসারে গোত্রের নাম কুরাইশ রাখা হয়। তার বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। ফিহরের বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। কুরাইশ শব্দের অর্থ সওদাগর, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। কুরাইশ শব্দের অর্থ সওদাগর। তৎকালীন আরবের মধ্যে কুরাইশগণ ব্যবসা বাণিজ্য অন্যান্য গোত্র থেকে উন্নতি সাধন করেছিল। ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মক্কায় তাদের ছিল একচ্ছত্র প্রাধান্য এবং তারা ছিল সম্মান, মর্যাদা এবং প্রতিপত্তির অধিকারী ছিল। মক্কার ভিতরে তারা একটা সম্মানিত গোত্র ছিল। ফিহর খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। খ্রিস্টীয় 3য় শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ফিহর। তারই উত্তরপুরুষ কুশাই খ্রিস্টীয় 5ম শতাব্দীতে মক্কা এবং হিজাজে প্রাধান্য বিস্তার করেন। তিনি কাবাগৃহের সংস্কার এবং তীর্থযাত্রীদের সেবা যত্ন করার প্রসিদ্ধি লাভ করেন। তিনি ধর্মীয় ও পার্থিব বিষয়ে আরবদের নেতা ছিলেন। 480 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার পুত্র আব্দুদ্দার মক্কার নেতৃত্ব ও কর্তৃত্ব গ্রহণ করেন। আব্দুদ্দারের মৃত্যুর পর আব্দুল মানাফ ক্ষমতা গ্রহণ করেন। তার পুত্র আব্দুদ্দারের পৌত্রগণ কাবাঘর রক্ষণাবেক্ষণ ও দারুন নাদওয়া বা পরামর্শ সভাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব লাভ করেন। আব্দুস শামসের পর তার ভাই হাসিম এবং তার মৃত্যুর পর তার ভাই মুত্তালিব শাসনভার গ্রহণ করেন। মুত্তালিব বীরত্ব ও দানশীলতার জন্য বিখ্যাত ছিল। এই যে হাসিম এবং মুত্তালিব, এই দুজনকে আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাসিম, মুত্তালিব 2 ভাই ছিল, ঠিক আছে। এবং মুত্তালিব, এই যে হাসিম, তিনি মারা যাওয়ার পর মুত্তালিব শাসনভার গ্রহণ করে। হাসিমের একটা ছেলে ছিল, ঠিক আছে। হাসিমের ছেলে ছিল যার নাম ছিল সাহেবা। তিনি মদিনায় তার নানার বাড়িতে অবস্থান করছিলেন। তো হাসিম মারা গিয়েছিল মদিনায়, এবং সেই সময় ক্লাস নেবেন। তো সেই যে সাহেবা ছিল, সেই সাহেবা মদিনায় বড় হতে লাগলো, এবং যখন বড় হলো তখন মুত্তালিব যখন জানতে পারলো যে তার ভাই হাসিমের ছেলে সাহেবা বেঁচে আছে, তখন মুত্তালিব সেই সাহেবাকে আনার জন্য মদিনায় গেল এবং সাহেবার মার কাছ থেকে অনুমতি সাপেক্ষে তাকে নিয়ে মদিনায় আসলো। তো সেই সময় তো দাস প্রথা চালু ছিল। তো মুত্তালিবের সাথে যখন সাহেবাকে তারা দেখলো, সবাই ভাবতে লাগলো সাহেবা বা ওই ছেলেটি সে মনে হয় মুত্তালিবের দাস, যার ফলশ্রুতিতে সবাই বলতে লাগলো যে এটা আব্দুল মুত্তালিব বা মুত্তালিবের দাস। এবং এখান থেকেই আব্দুল মুত্তালিব এই নামটা চলে আসে। এবং মুত্তালিব বলছিল যে আমার দাস নাই, আমার ভাইয়ের ছেলে। কিন্তু ওই যে একবার প্রচলিত হয়ে যাওয়ার পরে সেই কথাটা
আর মুছে যায়নি। ফলশ্রুতিতে আমরা যে রসুলের যে দাদা আব্দুল মুত্তালিব যাকে চিনি, তার মূল নাম আসলে সাইবা, কিন্তু তিনি মুত্তালিবের সাথে আসার পরে ওই যে আব্দুল মুত্তালিব হয়ে গিয়েছেন এবং তিনি ইতিহাসে আব্দুল মুত্তালিব নামেই খ্যাতি অর্জন করেছিলেন। তো এখানে এই ঘটনাটাই দেয়া আছে, তোমরা এটা একটু পড়ে নিয়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন। তো তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশে। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বতন একাদশ পুরুষের নাম ছিল ফিহর। বুঝতে পারছো যে ফিহরের নাম থেকে কুরাইশ বংশের উৎপত্তি। যে ফিহর বিখ্যাত ছিল, সেই ফিহরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাদশ পুরুষ ছিলেন। তো নামকরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা আব্দুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গমন করেন। বাণিজ্য শেষে সিরিয়া থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং হযরতের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। হযরতের জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব নবজাতক শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইন্তেকাল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন সেই সময় তার পিতা ইন্তেকাল করেছিলেন এবং জন্মের পরবর্তীতে তার দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তার নাম রেখেছিলেন মুহাম্মদ বা প্রশংসিত। আর তার মা আমিনা তাকে আদর করে আহমদ বলে ডাকতেন। ধাত্রীগৃহে গমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রীমা ছিলেন হালিমা, যিনি তায়েফের লোক ছিলেন, তায়েফের বনু সাদ গোত্রের লোক ছিলেন। ঠিক আছে, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আরবের প্রথা অনুযায়ী, আরবের প্রথা ছিল ধাত্রী প্রথা প্রচলিত ছিল। আরবের যে সন্তানরা ছিল তারা বিশুদ্ধ আরবি ভাষায় যেন পারদর্শী হতে পারে, যার কারণে এবং এরকম বিভিন্ন কারণে হচ্ছে গিয়ে ধাত্রী প্রথা প্রচলিত ছিল। জন্মের পর সন্তানকে মায়ের কাছে না রেখে ধাত্রী মায়ের কাছে প্রেরণ করা হতো। ঠিক আছে, এবং সেটা বিভিন্ন জায়গায় হতে হবে। তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং এখান থেকে আমরা হচ্ছে কি এইসব বিষয়গুলো নিয়ে সামনে আরো আলোচনা করব। তোমাদের আরেকটি ক্লাস অলরেডি একটু পরেই তোমাদের শুরু হয়ে যাবে, তো এখন ক্লাসটা শেষ করে দেব ইনশাল্লাহ। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, না হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। এবং এই যে প্রথম বক্ষ বিদীর্ণ বা সিনা চাক, এই বিষয়গুলো হচ্ছে কি তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, এগুলো পড়ে নিবা যে প্রথম বক্ষ বিদীর্ণ এবং মাতৃক্রোড়ে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমার কাছ থেকে আবার মায়ের কাছে নিয়ে আসা হলো এবং মায়ের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ইন্তেকাল করেছেন তার 6 বছর বয়সে, অল্প কিছু সময় তিনি তার মায়ের কাছে ছিলেন। এর পরবর্তীতে 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছেন। এরপরে চাচার অভিভাবক করতে চাচার দায়িত্বে তিনি লালিত পালিত হয়েছিলেন এবং চাচার সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া গমন করেছিলেন এবং তার হচ্ছে গিয়ে তার আমানতদারিতা, তার সততা, তার বিশ্বস্ততার কারণে মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এবং হারবুল ফুজ্জারে অংশগ্রহণ, যখন সেই আমরা এর আগে দেখে এসেছি হারবুল ফুজ্জার যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সময় তিনি তার চাচার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে তিনি শুধু তার চাচাকে তীর সংগ্রহ করে দিতেন, এটা পড়বেন। এবং হিলফুল ফুজুল, সেই যুদ্ধের যে ভয়াবহতা ছিল সেটা পরিলক্ষণ করে তারা বুঝতে পারলো, মক্কার লোকেরা অনুভব করলো যে আসলে এরকম চলতে থাকলে তো এটা পরবর্তীতে খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে, যার কারণে তারা একটি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিল এবং এর একজন প্রসিদ্ধ, একজন বিখ্যাত সদস্য ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও সেই সময় তরুণ ছিলেন, যুবক ছিলেন এবং সেই সবাই তিনি উপস্থিত ছিলেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল এবং সর্বশেষ যে হাজরে আসওয়াদ স্থাপন, এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, সামনের ক্লাসে আমরা আলোচনা করব 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। তো কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। আর আপনাদের হোমওয়ার্ক আমি গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।